আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভেটকি মাছ যখন বিয়ে বাড়িতে ফিলি হিসেবে নিয়ে নেয় তার যে অবশিষ্ট কাঁটাটা বেঁচে যায় সেটা করার জন্য আমি ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আলু নিয়ে নিয়েছি। আমরা মশলায় যেটা দেব সেটা হচ্ছে কিছুটা জিরে আমরা ফোড়নের মধ্যে রেখে তারপরে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরে লঙ্কা একটা পেস্ট সুন্দর করে তৈরি করে নেব। তার মধ্যে মাছটার মধ্যে দিয়ে দেব আমরা নুন এবং হলুদ দিয়ে মেখে সুন্দর করে সাইড করে দেব। তারপর তেল গরম করে তার মধ্যে একে একে সমস্ত মাছটা দিয়ে দেব এবং কড়া করে ভেজে নেব। একটা কথা মাথায় রাখবেন, মাছটা যাতে অতিরিক্ত কড়া না হয়ে যায়, তাহলে কিন্তু চিমড়া চিমড়া লাগবে। আপনারা এই ভেটকি মাছের কাঁটা কোনোদিন নিয়ে এসে রান্না করবেন, খুবই সুস্বাদু হয়। তো এখানে আমার সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, তার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে এবার আমি সুন্দর করে জিরের সাথে ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো আমার যদি ভাজা হয়ে যায় তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে তার মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এই দুটো দিয়ে ভালো করে আমি আলুটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার মতো। সুন্দর করে যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে যেমন নর্মালি যেমন জল ফুটে ওঠার পর সেই টকবকানি ঝোলের মধ্যে সে মাছগুলো দিয়ে দিতে হবে এবং মাছগুলো দিয়েও ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এই ফোটানোর পর দেখবেন ঝোলটা অনেকটা টেনে গেছে। একটু গামাখা করে নামাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আজকে ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদমই